গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি দেখো চলে এসেছি আমার আশীর্বাদের তত্ত্ব সাজাতে। তো সবার ফার্স্টে দেখো আমি এখানে ড্রাই ফ্রুটস এর একটা তত্ত্ব সাজিয়ে নেব। তো তার জন্য আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি। তো কালকে আমার আশীর্বাদ, তো তার জন্য আর কি কিছু তত্ত্ব নিয়ে যেতে হবে। তো সেই তত্ত্বটাই আমি এখন গোছাতে বসেছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপর দেখো এখানে আমি একটু পেস্তা নিয়ে নিয়েছি। তো সেই পেস্তাগুলোকেও আমি এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পেস্তা, কিশমিশ, তারপরে আমন্ড, তারপরে কাজু, এগুলো পরপর আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো আশীর্বাদে যার যেরকম ইচ্ছে সে সেরকম তত্ত্ব নিয়ে যেতে পারে, তবে আমার ইচ্ছে ছিল যে আমি একটা ড্রাই ফ্রুটসের তত্ত্ব নেব। তো তার জন্যই আর কি এই জিনিসটা করা। এইগুলো কোনোটাই মানে এই সমস্ত জিনিসগুলো নিয়মের মধ্যে পড়ে না। নিয়মের মধ্যে যেগুলো পড়ে সেগুলো তো নিতেই হয়, এর বাইরে যে যেরকম পারে সে সেরকম নেয়। তো আমার এই একটা তত্ত্ব তো হয়ে গেল ড্রাই ফ্রুটসের তত্ত্ব। তারপরে যেটা নেব সেটা নিয়মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যেহেতু আশীর্বাদ করতে যাওয়া হচ্ছে, আমাদের দুজনকে একসাথে আশীর্বাদ করা হবে। তো যেহেতু এখান থেকে ছেলেকে আশীর্বাদ করতে যাওয়া হচ্ছে, তাই জন্য এখান থেকে কিন্তু ধান দুব্বটা নিয়ে যেতে হয়, তার সাথে কিন্তু পানটাও নিতে হয়। তো এখান থেকে মা দোকান থেকে পান নিয়ে এসেছিল, কি এক গোছ পান না কি যেন এরকম মানে থাকে, সেটাই আর কি। ওই পানগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবকিছুরই দেখবে একটু পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিলে পরে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। দেখো সবার নিয়ম কিন্তু এক নয়, যার যার নিয়ম তার তার কাছে। তো আমাদের এইগুলো করা হয়েছে, তাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। আর দেখো আমার বরাবর ইচ্ছে ছিল নিজের বিয়ের তত্ত্ব আমি নিজের হাতে তৈরি করব। আর হ্যাঁ, আমি নিজে পুরোপুরি করিনি, আমাকে অবশ্যই আমার দিদি হেল্প করেছে। তো দুজনে মিলে আর কি সবটা করেছি। তো এটাই আর কি। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। এতে যদি তোমাদেরও কিছু হেল্প হয় তাহলেও সেটা আমাকে জানিও। ও মাঝখানে জানো তো আমি আবার একটু মেহেন্দি পরে নিয়েছিলাম, মানে নিজেই নিজের হাতে মেহেন্দি পরেছিলাম, দু হাতই। তো যেমন পেরেছি তেমনই পরেছি। তো তারপরে মেহেন্দি টেহেন্দি করে আর খুব বেশি একটা রাখার সময়ও পাইনি, যেহেতু আমাকে এই তত্ত্বগুলো রেডি করতে হতো। তাই ওই ১ ঘন্টা মতন আমি রেখেছিলাম, মানে পরে উঠতে উঠতেই আমি আবার তুলে ফেলেছিলাম, তাতেই যা হয়েছিল। তো তারপর দেখো পান তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মা অনেকটা ধান এনেছিল, অতটা ধান তো ওভাবে দেওয়াটা সম্ভব নয়, তাই আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে ধান নিয়ে নিয়েছি। আর কিছু কড়ি আর তার সাথে সুপুরি আমি ওগুলোকে ফেভিকুইকের সাহায্যে একটু আটকে নিয়েছি, যাতে ওগুলো এদিক ওদিক হয়ে না যায়। ঠিক আছে, আর এতে দেখতেও বেশ সুন্দর লাগছে। আর আশীর্বাদ করতে যাওয়া হচ্ছে, ধান নেওয়া হচ্ছে, দুব্বো তো অবশ্যই নিতে হবে। তো এখানে দুব্বোটাও নিয়ে নেওয়া হয়েছে। আর এইগুলো তো যাবে আশীর্বাদে। আর বিয়ের সময় মানে বউ ভাতের দিনকে যে তত্ত্বগুলো আমার এই বাড়ি থেকে যাবে, সেই তত্ত্বগুলো কিন্তু আমি নিজে তৈরি করব। তো সেইটারও কিন্তু ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে। তো সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো, তাহলে কিন্তু ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো পানের ট্রেটা তো আমার রেডি হয়ে গেছে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ ট্রে কিন্তু আমি এখানে রেডি করব। সেটার জন্য আমি একটা কুলো ট্রে নিয়ে নিয়েছি। আর সেটা হচ্ছে দেখো বিয়ের কার্ড। তো বিয়ের কার্ডও কিন্তু ছেলের বাড়িতে দিতে হয়, মানে ওটা দিয়ে নিমন্ত্রণ করতে হয়। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। তো সেটাই আর কি, হাতে দিলে পরে সেরকম একটা ভালো লাগে না। তার জন্য আমি সুন্দর করে কার্ডটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে আমি দেখো ৩টে গোলাপ নিয়ে নিয়েছি। আর গোলাপের পাপড়িগুলোকে সুন্দর করে একটু চারিদিক থেকে ছড়িয়ে দেব। তারপরে ব্যাস হয়ে যাবে রেডি বিয়ের কার্ডের তত্ত্ব। এখানে আমার আরো একটা তত্ত্ব রেডি করার কথা ছিল, কিন্তু ওই জিনিসটা আমি আগে থেকেই ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সেটা হচ্ছে পোশাক। যেহেতু আশীর্বাদ হচ্ছে আমাদের আলাদা করে, আর একই সাথে তো দু বাড়ি থেকে কিন্তু পোশাকটা দিতে হয়। মানে আমার জন্য ওই বাড়ি থেকে পোশাক আসবে, মানে শাড়ি আসবে। আর এ বাড়ি থেকে ওর জন্য পাঞ্জাবি যাবে। তো ও বাড়ি থেকে আমাকে শাড়িটা পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের এ বাড়ি থেকে কিন্তু পাজামা পাঞ্জাবিটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অনুষ্ঠানে মানে ওটা পরে সবকিছু নিয়ম কানুন গুলো সারতে হয়, তাই ওটা তত্ত্বে নিয়ে যাওয়া হয়নি, ওটা আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে সেটা পরে আসতে পারে ও, আর আমিও যাতে পরে যেতে পারি। তাই শুধু ওই তত্ত্বটাই এখানে নেই, যেটা তোমরা পরের ভিডিওতেই মানে আমাদের আশীর্বাদের ভিডিওটাতে দেখতে পারবে।
ও যে পাঞ্জাবিটা পরবে সেটা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে, আর আমি যেটা শাড়ি পরবো সেটা ওখান থেকে আমাকে দেওয়া হয়েছে। তো দেখো সমস্ত তত্ত্ব কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখানে আমাকে আশীর্বাদ করে যেটা দেওয়া হবে সেই গয়নাটাও রাখা আছে, এবং ছেলেকে আশীর্বাদ করে যেটা দেওয়া হবে সেই চেনটাও কিন্তু এখানে রাখা আছে। তাছাড়া দই, মিষ্টি আর আলাদা করে আরো একটা মিষ্টি নেওয়া হয়েছিল। আর এই হচ্ছে চেনটা, যে চেনটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করা হবে। আর একটু আগে যে গয়নাটা দেখলে হারটা, সেটা আমাকে দেওয়া হবে। এই হচ্ছে মিষ্টি, যেটাতে দেখো সুন্দর করে ছোট ছোট আশীর্বাদ করে মিষ্টি করা হয়েছে, মাছ করা হয়েছে, একটা বড় সড়ো আশীর্বাদ মিষ্টি কিন্তু করা হয়েছে। যেহেতু এটা আমাদের আশীর্বাদ হচ্ছে, তাই আশীর্বাদ লেখা দিয়ে কিন্তু একটা ক্ষীরের মিষ্টি নেওয়া হয়েছিল। ওটা মা আগে থেকে মিষ্টির দোকানে গিয়ে অর্ডার দিয়ে আসা হয়েছিল, তো ওনারা ওরকম সুন্দর করে কিন্তু বানিয়ে দিয়েছিল। আর এই মিষ্টিটা কিন্তু পুরোটাই ক্ষীরের তৈরি ছিল। আরো একটা তত্ত্ব আসবে, সেটা হচ্ছে মানে যাবে, সেটা হচ্ছে মাছের। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আমি রেডি হচ্ছিলাম আর তার মধ্যেই কিন্তু এখানে মাছটা চলে এসেছে। তো এবার আমার রেডি হওয়ার মাঝখানে কিন্তু আমি মাছটাকে একটু রেডি করে নেব। তার আগে এখানে মা একটু যে সমস্ত নিয়মগুলো থাকে সেগুলো করে নিচ্ছে। তো তারপরে আমি মাছকে একটু সুন্দর করে রেডি করার জন্য আমি এখানে মাছের একটা ট্রে নিয়েছি। আর বিজয়দাকে বললাম যে একটু মাছটাকে ট্রেতে তুলে দিতে, নাহলে আমার হাতে আবার মাছের গন্ধ হবে। তার জন্য আমি যেহেতু সাজুগুজু করছিলাম, তো আমি আগে থেকেই না কিছু জিনিস কেনাকাটি করে রেখেছিলাম। যেমন মাছের ওড়না, এগুলো দশকর্মা দোকানে কিন্তু পাওয়া যায়। মাছের ওড়না বললেই পরে কিন্তু দিয়ে দেয়। তো আমি এই সুন্দর মাছের ওড়নাটা নিয়ে এসেছিলাম। তো বেশ ভালো লাগে এরকম করে জড়িয়ে সুন্দর করে দিলে পরে কিন্তু। আমি আরো একটা জিনিস খুঁজছিলাম, সেটা হচ্ছে মাছের মুকুট, যেটা আমি এখানে কোথাও পাইনি। কিন্তু যেখানে আমি খোঁজ পেয়েছি সেটা একটু আমাদের বাড়ি থেকে একটু না অনেকটাই দূর। তো আমি ভেবেছিলাম নিয়ে আসতে পারবো, কিন্তু যাই হোক কোনো কারণে হয়ে ওঠেনি। তো কি আর করা যাবে। তো যাই হোক, আমি এরপরে মাছকে সুন্দর করে নথ পরিয়ে দেব, আর তার সাথে কিন্তু টায়রা টিকলিও পরিয়ে দেব। আর এগুলো কিন্তু স্পেশালি মাছের জন্যই তৈরি করা। দশকর্মা দোকানে গেলে পরে কিন্তু এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। গিয়ে শুধু বললেই হবে যে মাছের নথ আর টায়রা টিকলি। তো আমিও পেয়ে গেছিলাম, তো সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাকে হেল্প করেছে আমার মা। দিকে তো রেডি হওয়ার তাড়াহুড়ো রয়েছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আশীর্বাদের জন্য একটা টাইম রয়েছে, যেই টাইমের মধ্যে আমাদের পৌঁছতে হবে। তো তাই আর কি ওদিকে সবাই রেডি হচ্ছিল, আর এদিকে আমরা মাছকে রেডি করাচ্ছিলাম। তারপরে আমি রেডি হব, মা রেডি হবে। আর হ্যাঁ, এরপরেই কিন্তু আশীর্বাদের ব্লগটা আসতে চলেছে। তো সেই ব্লগটা দেখতে কিন্তু ভুলো না। যদি দেখতে চাও তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো এখানে তো সুন্দর করে আমি মাছকে রেডি করে দিয়েছি, আর দুষ্টু মিষ্টু কিন্তু মাছটা দেখে খুব মজা পাচ্ছিল। তো তারপরে দেখো আমাদের এবার তো বেরিয়ে যেতে হবে। তো আপাতত আমি আমার আশীর্বাদের তত্ত্ব সাজানোর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরে আসবে আমার বিয়ের তত্ত্ব সাজানো নিয়ে। তো আমার এই তত্ত্ব সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, খুব শিগগিরই আসছে কিন্তু আশীর্বাদের ব্লগটা। তো এই দেখো সবাই মিলে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। তো নেক্সট ভিডিওটার জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।